আমার হাতে যে ইলিশ দেখতে পাচ্ছেন, এই ইলিশ 1 কেজির ওজন চেয়ে বেশি। এই ইলিশের দাম পড়বে 1700 থেকে 1800 টাকা। আমাদের ব্যবসায়ী সেটি বলছেন। এরকম ইলিশ যাকে যাকে ইলিশ আজকে জেলেদের জালে ধরা পড়েছে, এবং যে মাছ রাখার স্থান সেটি পেরিয়ে খোলা মাঠেও রাখছে ইলিশ। আমরা একটু দেখাতে চাই যে ইলিশ, সেগুলো দেখাতে চাই। আপনারা দেখছেন যে জেলেদের জালে আজকে বড় বড় যে সাইজের ইলিশগুলো ধরা পড়েছে, এবং সেগুলো এখানে যে শ্রমিকরা আছেন তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে মাপঝুপ দিচ্ছেন, এবং ব্যবসায়ীদের যে হাক ডাক সেটি চলছে, ব্যবসায়ীদের দরদাম সেটি চলছে। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন, তারা কে কয়ের জন্য তারা এখানে মাছ গণনা করছেন এবং ওজন করছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি, এবং দেখছেন যে মৎস্য অবতরণ কেন্দ্রের যে ঘাট আছে, সেই ঘাটের যে মাছ রাখার স্থান সেটি পেরিয়ে এখন খোলা মাঠে ইলিশ এসেছে। আজকে সবচেয়ে বেশি ইলিশ এসেছে এটাই বলা হচ্ছে, এবং দেখছেন যে খোলা মাঠে যে বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে ইলিশ ধরা পড়ছিল না, আজকে সেই কাঙ্ক্ষিত ইলিশ আমরা দেখতে পাচ্ছি মৎস্য অবতরণ কেন্দ্রে। এবং দেখছেন যে ইলিশ আর ইলিশ যে খোলা মাঠে স্তূপ করা হয়েছে। ইলিশ কিরকম ধরা পড়েছে, কিরকম পড়ছে আজকে বেশি, আমরা কথা বলবার চেষ্টা করছি এখানকার যারা ব্যবসায়ী আছেন এবং জেলেরা যে মাছ নিয়ে আসছেন তাদের সঙ্গে এবং শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এবং দেখছেন খোলা মাঠ ভর্তি ইলিশ, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। এবং এখানে যে ব্যবসায়ীদের ক্রয় বিক্রয় সেটি চলছে, এবং আজকে বড় বড় সাইজের যে ইলিশ সেগুলো ধরা পড়েছে। এবং দেখছেন যে সবকটি ইলিশ 1 কেজির ওজনের চেয়ে বেশি এরকমই দেখা যাচ্ছে, এবং এই ইলিশগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাবে সেটি আমরা জেনেছি। এবং দেখছেন যে সাইজ ভেদে বিভিন্নভাবে গণনা করে এবং ওজন করার প্রস্তুতি চলছে, এবং এখানে যে শ্রমিকদের একটা ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে, কারণ ইলিশ আনছে, শুধু জেলেদের জাল থেকেই ইলিশ আনছে। এবং এইখানে খুব যে কাজের গতি সেটি অনেকটা দ্রুত আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে মাছ রাখার স্থান সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও আমরা দেখছি ইলিশ, তবে সেগুলো একটু ছোট সাইজের ইলিশ, এবং সেগুলো প্যাকেটিংয়ের কাজ চলছে। পাশাপাশি বড় যে ইলিশগুলো সেগুলো প্যাকেটিংয়ের কাজ চলছে। সকাল থেকে এই যে কাজের চাপ সেটি বেড়েছে শ্রমিকদের, এবং অপর পাশেও ঠিক একইভাবে স্তব করা হয়েছে ইলিশের। আমরা একটু দেখাতে চাই সেগুলো। এবং এইখানে যে শ্রমিকরা কাজ করেন তাদের যে ব্যস্ততা সেটি অনেক গুণ বেড়ে গেছে, যাতে ইলিশ যখন ধরা পড়ে তখন তাদের যে প্যাকেটিংয়ের কাজ সেটি একটু বেড়ে যায়, এই জন্য শ্রমিকদের যে কাজ সেটি বেড়েছে। এবং দেখছেন ইলিশ আর ইলিশ, আমরা যতটুকু যাচ্ছি ততটুকু আর ইলিশ এখানে প্যাকেটিংয়ের কাজ চলছে, ওজন করছে কেউ যে ইলিশগুলো সাইজ ভেদে বিভিন্নভাবে আলাদা করছে। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। আমরা আরেকটু যেতে চাই সামনে, এইখানে যতটুকু যাচ্ছি আমরা ততটুকু ইলিশ এবং ইলিশ নিয়ে যাওয়া হচ্ছে অন্য যে স্তব সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্যাকেটিংয়ের কাজ, এখানে ছোট বড় সাইজগুলো সেগুলো আলাদা করা হচ্ছে, প্যাকেটিং করা হচ্ছে, প্যাকেটে যে ওজন সেটি লিখে দেওয়া হচ্ছে, রং করা হচ্ছে আমরা সেটি, এবং কেউ বরফ দিচ্ছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং আমরা আরও যে স্তবগুলো সেগুলো দেখাতে চাই, যে ইলিশের স্তব দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে হাজার হাজার ইলিশ সেগুলো স্তব করা হয়েছে। এগুলো কিন্তু একটু পর প্যাকেটিংয়ের কাজ শুরু হবে। একটু আগেই কিন্তু জেলেদের জাল থেকে এখানে নিয়ে আসা হয়েছে, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং যে বড় বড় ধরনের ইলিশগুলো সেগুলো কিন্তু আলাদা করে তারা রেখেছেন, এইগুলো কিন্তু প্যাকেটের কাজ শুরু হবে একটু পর। এবং শুধু এইগুলো নয়, সকাল থেকে আমরা দেখছি যে এখানে ইলিশ, এবং আমরা দেখাতে চাই আরও যে স্তবগুলো সেগুলো দেখাতে চাই, যে এখানে প্যাকেটিংয়ের কাজ চলছে, পাশাপাশি অন্য পাশে যে ইলিশের স্তব সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সব মিলিয়ে বলা চলে জেলেদের জালে যে কাঙ্ক্ষিত ইলিশ নিষেধাজ্ঞার পর সেই ইলিশ ধরা পড়েছে, এতে করে যে জেলেদের যে অনেকটা ঈদ আনন্দ সেটি ফিরেছে বলে আমরা জানতে পেরেছি। এবং একটু আমরা যে বড় সাইজের ইলিশগুলো সেগুলো আরও বার দেখাতে চাই। এই বড় সাইজের ইলিশগুলো 1 কেজি ওজনের চেয়ে বেশি হবে সেটি বলা হচ্ছে। এবং এই যে ইলিশগুলো সেগুলো প্যাকেটিংয়ের কাজ চলবে একটু পরেই, এগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাবে ইলিশগুলো। আজকে ইলিশের দাম যদি বলি তাহলে ইলিশের দাম এখনও চওড়া। কি পরিমাণ ইলিশ আসছে সকাল থেকে? অনেক বেশি আজকে, কম আসতেছে আপনাদের এই যে মৌসুমে, অর্থাৎ 22 দিনের নিষেধাজ্ঞার পরে এটাই বেশি মাছ এখন বর্তমানে কম ধরা দিতেছে, আরো বেশি ধরা পড়ে। বেশি না, কম একবারে, আরো বেশি ধরা পড়ে কিনা অন্য সময়।
অন্য সময় দেখা যায় মাঝে মাঝে আর কি। দামে কি স্বস্তি ফিরেছে? দাম কি বাড়তি? দাম আছে মোটামুটি কম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যিনি ব্যবসায়ী আছেন তার সঙ্গে, এবং দেখছেন তাদের যে বলার, তারা বলছেন যে মাছ এখনো কম ধরা পড়ছে, তবে এটি সবচেয়ে বেশি যে নিষেধাজ্ঞার পর এই মাছ ধরা পড়েছে ইলিশ মাছ। দেখছেন আপনারা যখনই জেলেরা এখানে তাদের ট্রলার থেকে শ্রমিকদের কাছে দিচ্ছে মাছগুলো, মাছ শ্রমিকরা যখন এনে এখানে স্তূপে রাখছে তখনই আবার বরফ দেওয়া হচ্ছে যাতে করে তাজা থাকে মাছগুলো। সকাল থেকে কি আসছে? সকাল থেকে একটু কম ছিল, সকাল থেকে 5 কাটা ছিল আপনার, এখন থেকে উঠতেছে ইলিশ মাছ। অন্যান্য মাছ অন্য সকালে উঠছিল আপনার পোয়া মাছ, পাইসা মাছ, এখন একটু ইলিশ আসতেছে। এখন একটু ইলিশ আসতেছে আপনার। আমরা কথা বলবার চেষ্টা করছিলাম যিনি শ্রমিক এখানে কাজ করছেন তার সঙ্গে কথা বলবার চেষ্টা করে, তিনি বলছেন ইলিশ আসতে শুরু করেছে, যে সকালে যদিও বা অন্যান্য সামুদ্রিক মাছ সেগুলো ধরা পড়ছিল। আপনারা দেখছেন বড় বড় যে ইলিশগুলো সেগুলোর স্তব, এবং যে জেলেদের জাল থেকে এখনো পর্যন্ত তারা নামাচ্ছেন, অর্থাৎ শ্রমিকরা দেখছেন যে বড় বড় ইলিশগুলো নিয়ে আসছেন জেলেদের জাল থেকে, এবং সেগুলো স্তূপ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই স্তূপ অনেকটা বড় হয়ে যাবে এবং এই মাছগুলো প্যাকেটিংয়ের কাজ চলবে। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। এবং এই যে মাছ রাখার স্থান মৎস্য অবতরণ কেন্দ্রে, এখানে কিন্তু সকাল থেকেই ইলিশের জটলা ভেজেছে, অর্থাৎ ইলিশে ভরপুর কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। এবং এখানে দেখছেন যে ইলিশ, এই যে স্তূপগুলো দেখছেন বড় বড়, এগুলো কিছুক্ষণের মধ্যে অনেকটা বড় হবে। এই স্তূপগুলো বেচা কেনা হয়েছে, একটু পরে প্যাকেটিংয়ের কাজ শুরু হবে। এবং এই যে অপর পাশে আমরা দেখছেন যে কিন্তু প্যাকেটিংয়ের কাজ চলছে, ধোয়ারও কাজ চলছে, সেটিও আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যে এখানে যে শ্রমিকদের ব্যস্ততা সেটিও লক্ষ্য করছি। এবং অন্য পাশে যে ইলিশের যে ছোটো সাইজের ইলিশ সেগুলোও কিন্তু প্যাকেটিংয়ের কাজ চলছে। এবং দেখছেন যে ইলিশ আর ইলিশ মৎস্য অবতরণ কেন্দ্র জুড়ে সেগুলো প্যাকেটিংয়ের কাজ চলছে। পাশাপাশি এখনো পর্যন্ত নামানো হচ্ছে ইলিশ। আমরা চেষ্টা করেছিলাম মৎস্য অবতরণ কেন্দ্রে যে ইলিশের স্তূপগুলো এসেছে, সবচেয়ে বেশি আজকে ইলিশ ধরা পড়েছে যে 22 দিনের নিষেধাজ্ঞার পর, সেটি বলছেন ব্যবসায়ীরা। এবং এখানে যে মাছ রাখার স্থান সেটি পেরিয়ে খোলা মাঠেও কিন্তু ইলিশ রাখা হচ্ছে। আমার কাছে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।